বাবা লোকনাথ আর মা তারা দর্শন দিয়ে আজকে সকালে স্টার্ট করলাম। তো মামা সকালবেলায় বেরিয়ে যাচ্ছে, সকাল না এখন 11:30 12টা বাজে। তো আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তো আজকে কাজে যায়নি, তো আজকে উঠে গেছে। এখন মামাকে ছাড়তে যাব। কোথায় ছাড়লে ভালো হবে মামা? মরুদি ছেড়ে দাও, ভালো হবে তাহলে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। তো মামা আবার ওর গার্লফ্রেন্ডের জন্য চুড়ি কিনেছিল, চুড়ি নিতে ভুলে গেছে, তো আবার চুড়িটা আনতে গেছে। আয়াঞ্চ এই যে কাছের চুড়ি কিনেছে, সেটা দেখা নিয়ে যেতে ভুলে গেছিলো, এখন মনে করে নিয়ে নিল আবার। টাটা। মামাকে স্টেশনের সামনে ছেড়ে দিয়েছি। মামা চলে যাচ্ছিস তো? তাহলে আবার আসিস, আবার দেখা কবে? আজকে হবে আর দেখা? না আজকে তো হবে না, আগস্টে দেখা হবে, আমার জন্মদিনে আবার। ও আগেই জানিয়ে দিল, সেই জন্মদিনে দেখা হবে। ঠিক আছে, টাটা। তো মামাকে দিয়ে চলে এসেছি আমি। আর ও আজকে থাকতো, যেহেতু ওর গার্লফ্রেন্ডের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল বলে ও আর থাকলো না। তো ও থাকলে একটুখানি ঘরটা জমজম লাগে, এটাই যা ভালো লাগে। তো আবার বললো মামা আবার আসিস তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি হোক সম্ভব। আর এদিকে আয়েন্সের ঘুমিয়ে নেশা এখনও কাটেনি, ও এখনও মোবাইল দেখে যাচ্ছে। বলবে কালকে ওর এক্সাম আছে, আর ও এখন মোবাইল দেখছে, আবার হাসছে। তো সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, তো দোকানেরই সব কাজকর্ম ছিল, হিসাব টিসাব ছিল, সেগুলো করে নিয়েছি। তো করে নিয়ে এখন দুপুর টাইম হয়ে যায়, আয়েন্সের খাওয়া হয়ে গেছে। এবার আমরাও খেতে বসবো, সুস্মিতাও বসবে। আর খাওয়া দাওয়া করে একটু সন্ধ্যাবেলায় যাবো পুচুর দাদার মেয়েকে একটু দেখতে। শুনলাম কালকে নাকি পুচুর শরীরটা খারাপ ছিল, তো এখানে যাওয়ার প্ল্যান আছে। তো সন্ধ্যাবেলায় আমরা যাব দেখতে যে বাচ্চাটা কেমন আছে। আর বোন, এই যে বোন, কী হয়েছে বোন? মনের দুঃখ কেন? অর্ঘ নেই বলে ওর মনটা একটু খারাপ। আর এদিকে আমাদের স্যালাড ফ্যালাড তৈরি হয়ে গেছে, আর চিকেন ভাত। আজকে কী ভাত পুজো? আজকে কী ভাত? আজকে চিকেন ভাত হয়েছে। তো এদিকে আমাদের ভাত বেড়ে দিয়েছে পুচু, আর এদিকে প্রথমে ডাল দিয়ে স্টার্ট করে নেবো। এই যে ডাল, বোনেরও রেডি, এই যে পুচু চিকেন চলে এসছে। আর ওরা সব ভেন্ডি ভাজা ডাল ফাল দিয়ে খেয়েছে, তো আমার জন্য চিকেনটা একটু স্পেশালি। ও চিকেনটা আমার কিন্তু দারুণ লাগে। দারুণ লাগে বলতে কি, আমি একটু মানে চিকেন মাটন এসব একটু বেশি খাই, ভাজা সবজি ফবজি অতটা খাই না। কিন্তু পাহাড়ে গেলে সবজি দিয়ে কিছু তরকারি ওরা করে, অসাধারণ লাগে, অসাধারণ। আমি তো খুবই ভালো খাই। আর পাহাড়ে খাবারই একটা আলাদা মানে ভাইবস লাগে, আর খুব ভালো লাগে পাহাড়ে খাবার খেতে। যে কোনো জিনিস, মোমো থেকে শুরু করে ভাত, ওদের যে কোনো রান্না আমার খেতে খুবই ভালো লাগে, খারাপ লাগে না। সব থেকে বেশি কি ভালো লাগে? সব থেকে বেশি ভালো লাগে ম্যাগি। না, আলু সেদ্ধ মাখা। ও আসলে আমরা গেছিলাম পাদাম চেনে, তো ওইখানে একটা বাড়িতে মানে হোমস্টেতে আমরা ছিলাম, তো সেখানে একটু আলু সেদ্ধ মেখেছে। তো এটা মানে আলু সেদ্ধটা এমনভাবে মেখেছে, ওরা দেখে আর খেতে পারেনি। আমি আর অর্ঘ কিন্তু খেয়ে নিয়েছিলাম, আমি অর্ঘ মা সবাই গেছিলাম, খুব দারুণ মজা হয়েছিল সেই সময়। তো সেই সময় ভিডিওগুলো আমি করতে পারিনি। তো নিশ্চয়ই এবারে চেষ্টা করবো, যদি কোনো সময় মানে আমাদের সুযোগ হয়, নিশ্চয়ই সবাই মিলে যাব। আর একটা দারুণ মানে যে ব্যাপারটা সেটা সবার মধ্যে শেয়ার করবো, এটা আমি গ্যারান্টি। কিন্তু চেষ্টা করবো যদি যাওয়া যায়। হঠাৎ করে তোমার আবার পাহাড়ের কথা মনে আসলো কেন? হঠাৎ করে পাহাড়ের কথা বলতে, পুচুকে অনেকদিন ধরে বলছি পুচু যাবে যাবে যাবে, তো ও বলছে না, ইচ্ছা আছে বাইক নিয়ে যাওয়ার, ইচ্ছা আছে বাইক নিয়ে যাওয়ার। তো বাইক নিয়ে বলতে আমি, পুচু আর আয়ান্স। তো ঠান্ডার সময় যাবো না, যেহেতু ওই সময় কুয়াশা পড়ে, ছেলেকে নিয়ে যাওয়াটা খুব অসম্ভব ব্যাপার হয়ে যাবে। প্ল্যান করেছি পুজোর পর যাব, যে মানে থেকে থেকে যাবো, যেহেতু আয়ান্স আছে, আমরা ওই রকমভাবে যাবো না। তো প্রথমে যাব এখান থেকে রানীগঞ্জ, ওইখান থেকে তারপরের দিন যাবো হচ্ছে শিলিগুড়ি। মানে আমি হিসাব মতো রোববার রাতে সব প্ল্যান করি, রোববার রাতে বেরোনো, যাতে শনিবার পর্যন্ত আমি পাই। তো সোমবারটা রানীগঞ্জে ঢুকে যাবো, মঙ্গলবারটা শিলিগুড়ি ঢুকে যাবো, আর বুধবার পাহাড়ে উঠবো, বুধবার বৃহস্পতিবার থাকবো, আবার শুক্রবারে নেমে আসবো, আর শনিবারে বাড়ি। এইটাই আমার প্ল্যান আছে। কিন্তু সুস্মিতা যেতে চাইছে না, কারণ ও বলছে আমি পারবো না। ও মেন কথা ছেলের দোহাই দিচ্ছে, কিন্তু ছেলে পারবে যেতে, এটা আমি শিওর, ড্যাম শিওর ও ছেলে পারবে, কিন্তু ও পারবে না বলেই বলছে যে আমি যাবো না। এই যে আমি যাবো না বোন, তুই তো আমি সামনে না, ওর জন্য একটু চাপ আছে।
ঠিক আছে মেনে নিলাম, তোরাই যা, কিন্তু তোর বৌদি তো যেতে চাইছে না, না সব যাবে। শুধু টাইমের অপেক্ষা, তাই তো? মুখটা দেখার মতন। ঠিক আছে, সময় আসলে দেখা যাবে। তো এইদিকে চিকেন ভাত রেডি, তো খেয়ে দেখো কীরকম লাগে। ভালোই লাগবে, চালু ট্রাই করে দেখ, ভালোই লাগবে তোর। পুচুও নিচ্ছে। পুচু কেমন হয়েছে? ভালোই লাগবে। ভালো লেগেছে। শালু তোর ভালো হয়েছে। ঝাল হয়নি তো? একটু হয়েছে না? তো একটু চিনি দিলে, না, ওর একটু চিনি দিয়ে খাওয়া এটা স্বভাব আছে। আমি ওরকম জিনিস দিয়ে খাই। ওই যে মাংস ধুয়ে ধুয়ে খায়, কিন্তু দিয়ে খাই, চিনি দিয়ে খাই না। ঝাল লাগে বলে মাংস ধুয়ে ধুয়ে খায়। তা আছে, কিন্তু চিনি দিয়ে খাই না। না বলতে শালুর মাংস ধুয়ে খাওয়া স্টার্ট হয়ে গেছে, আর মাংসটা ধুয়ে ধুয়ে খাচ্ছে এখন। এই যে। আর এত পরিমাণে ঝাল লাগছে, ঘাম পড়ছে আমার মুখটা দিয়ে, মারাত্মক লেভেলে ঝাল। মুখটা কিন্তু দেখার মতন। আয়েশ এখন ঘুমিয়ে পড়েছে, ওকে আর ডাকবো না, আমি আর পুচু দুজনেই চলে যাব। আমি আর সুস্মিতা রেডি হয়ে পড়েছি, এবার আমি আর সুস্মিতা বেরিয়ে যাব আর গিয়ে দেখবো বাচ্চা মেয়েটা কেমন আছে। তো মাও এখানে আছে। তো আমরা মধ্যমগ্রাম চৌমাথায় চলে এসেছি। এই চৌমাথায় বাদিকে করলেই দাদাদের বাড়ি। তো এখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো, বেশিক্ষণ সময় নেবো না, কারণ আয়েশ একা রয়েছে বাড়ি। তো আমার 7টা থেকে পড়াতেও আসবে আজকে, আর তার মধ্যে কালকে আবার এক্সাম আছে। তো বেশি দেরি করলে হবে না, আজকে বেরিয়ে যেতে হবে এখান থেকে। তার বাদিকে ঘুরলে তিনতলায় দাদার বাড়ি। ওই যে নীল উৎসব উপরে তো এখন 7:30 বাজে, আমরা বেরিয়ে গেছি। দাদার মেয়েকে দেখে আসলাম, তো কালকের চেয়ে অনেক বেটার আছে। তো এখন ভালোই আছে, অসুবিধা আর কিছু হচ্ছে না। তো এখান থেকে চলে এসে আসার মধ্যে মাকে আবার বাড়িতে নামিয়ে দিয়ে আসলাম। আর এখন যাচ্ছি, আয়েশ বোধহয় পড়তে চলেও গেছে, এতক্ষণে ও ঘুমাচ্ছিল, ওকে বোন ডেকে হয়তো নিয়ে গেছে। কালকে আবার এক্সাম ওর,